সেই মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হইল ফেসবুকে অ্যাক্টিভিজম করার জন্য। বাংলাদেশের একসময় জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে সম্প্রতি আটক করে পুলিশ। আটকের পর পারিবারিক জিম্মায় ছেড়েও দেওয়া হয় তাকে। শাওনকে আটকের পর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এবার শাওনকে আটক নিয়ে কথা বলেছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন ও সমন্বয়ক সার্জিস আলম। কি বলছেন তারা, জানবো বিস্তারিত। শেখ হাসিনার পথেই সরকার হাঁটতেছে, আপনার এরকম মনে হয় না সার্জিস? গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আটকের বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার জানান, তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত আওয়ামী লীগের একটি সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। এরপরই ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই দিনে তার জামালপুরের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। আটকের পরের দিন পারিবারিক জিম্মায় অবশ্য ছেড়ে দেওয়া হয় এই অভিনেত্রীকে। শাওনকে আটকের পর নানা মহলে পক্ষে বিপক্ষে শুরু হয় ব্যাপক আলোচনা। মেহের আফরোজ শাওনের একটা স্ট্যাটাস ১৭ জুলাই আবু সাইদের বুক চিতিয়ে দাঁড়ানো একটা ছবির একটা দিয়ে সমালোচনা করছেন সরকারের। ১৭ জুলাই ২০২৪ এই মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করা হইল ফেসবুকে অ্যাক্টিভিজম করার জন্য। সম্প্রতি জনপ্রিয় উপস্থাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব খালেদ মহিউদ্দিন তার ইউটিউব চ্যানেল ঠিকানায় খালেক মহিউদ্দিনে একটি টক শোতে আমন্ত্রণ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলমকে। আলোচনার এক পর্যায়ে খালেদ মহিউদ্দিন উল্লেখ করেন মেহের আফরোজ শাওনের প্রসঙ্গ। তিনি শাওনের একটি ফেসবুক পোস্ট দেখান সার্জিস আলমকে, যেটা তিনি ১৭ জুলাই পোস্ট করেছিলেন। পোস্টটি ছিল গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে। শাওন লিখেছিলেন, বুক চিতিয়ে দাঁড়ানো এই নিরস্ত্র মানুষটাকে সরাসরি গুলি করা পুলিশ ভাই কি কাল রাতে ঘুমাতে পেরেছেন? ওনার কি কোনো সন্তান আছে? সেই সন্তানের চোখের দিকে তাকাতে ওনার কি একটুও লজ্জা লাগবে না? পোস্টটি দেখিয়ে খালিদ মহিউদ্দিন বোঝাতে চান জুলাই আন্দোলনে তিনি ছাত্রদের পক্ষেই কথা বলেছিলেন এবং সেটা ফেসবুকের মাধ্যমেই। বর্তমান সরকার তাকে সেই ফেসবুকে অ্যাক্টিভিজমের জন্যই তাকে গ্রেপ্তার করেছে। এর জবাবে অবশ্য সার্জিস আলম বলেছেন, জুলাই আন্দোলনে তার যে সমর্থন ছিল সেটার জন্য তিনি তার প্রাপ্য সম্মান পাবেন। সার্জিস আলম এটাও বলার চেষ্টা করেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে শাওন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা করেছেন। তবে খালেদ মহিউদ্দিন এর জন্য অবশ্য বলার চেষ্টা করেছেন যে বর্তমান সময়ে মিথ্যা তথ্য যাচাই করা বেশি সময় সাপেক্ষ নয় এবং এর জন্য একজনকে গ্রেপ্তার করা উচিত নয় বলে তিনি মনে করেন। মেহের আফরোজ শাওনকে আটকের প্রসঙ্গ নিয়ে উপস্থাপক এবং সার্জিস আলমের সঙ্গে বেশ কড়া আলোচনা হয় দুজনের। একই সঙ্গে অন্য অতিথি রেজাউল করিম রনিও শাওনকে আটকের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে অতিথিদের দুজন শাওনকে আটকের পক্ষে যুক্তি উপস্থাপন করার চেষ্টা করলেও উপস্থাপক সেই যুক্তির বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন। সরকার পতনের আগে ছাত্র আন্দোলনের পক্ষে তথা আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে বেশ লেখালেখি করেছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সরকার পতনের পর দেশের নানা ইস্যু নিয়েও নিয়মিত কথা বলেছেন তিনি। তবে সাম্প্রতিক কিছু বিতর্কিত পোস্ট এবং মন্তব্য শাওনকে বিতর্কিত করে ফেলে সাধারণের কাছে, যার ফলে আটক হতে হয় এই অভিনেত্রীকে। অন্যদিকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৭ তারিখ রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আরেক মডেল অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।